আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়ায় ভালো আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিজাইনার গলা। তো দেখুন এই গলাটি আমি কিভাবে কাটিং করে সেলাই সহ আপনাদের দেখাবো। আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখলে আপনারাও পারবেন একদমই সহজভাবে। তো আমি এই ভিডিওটি শুধু নতুনদের জন্য বানাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন আর লাইক দিয়ে দিবেন। আর বেশি করে আপনারা শেয়ার করবেন। আর কোথাও বুঝতে না পারলে আমাকে কমেন্টস করে জানাবেন। তো দেখুন এই যে এখানে আমি কামিজের কাপড়টি নিয়েছি, মানে কামিজটি কেটে নিয়েছি। এখন এইটার গলা কাটিং করে আপনাদের দেখাবো। তো এই যে এখানে গলার ডিজাইনের জন্য আমি পুঁথি নিয়েছি, আর এই যে পুঁথি নিয়েছি, আর এখানে যে ফিতা জন্য কাপড়টি কেটে নিয়েছি সাইজ করে, আর এটা বক্রম। তো বক্রমটি দিয়ে আমি গলাটা কাটিং করব। তো দেখুন এই যে বক্রমটি আমি 2 ভাঁজ করে নিব প্রথমে। এই যে দেখুন এইভাবে 2 ভাঁজ করে নিব। 2 ভাঁজ করে নেওয়ার পর আমি গলার যে মাপটি, সেই মাপটি আপনাদের দেখাবো। তো এটা এই যে দেখুন, এই যে গলার চওড়াটা আপনারা দেখে নিন, 2.5 ইঞ্চি। গলার চওড়া 2.5 ইঞ্চি নেবেন। তো আমি এটা 3.25 ইঞ্চি নিয়েছি, কারণ এখানে এই গলাটা একটু হেলদি আপুর জন্য। তো এইভাবে 7 ইঞ্চি নেবেন বা 7.5 ইঞ্চি নিতে পারেন। লম্বায় 7.5 নেবেন আর চওড়ায় 2.5 ইঞ্চি বা 3.25 ইঞ্চি নেবেন, মানে চওড়াটা। আর লম্বায় 7.5 বা 7 নেবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা চওড়ার মাপ আর লম্বার মাপটি নিয়ে আপনারা এভাবে মার্ক করে দিবেন। তো এই যে ডিজাইনটার জন্য আমি 1.5 ইঞ্চিতে আরও একটি মার্ক করে নিচ্ছি, মানে 3.25 ইঞ্চি নিয়ে এরপর ডিজাইনের জন্য 1.5 ইঞ্চি নিয়ে, আর এদিকে 1 ইঞ্চি থেকেও এই যে কম, মানে 1/2 ইঞ্চি থেকে 1 সুতা বেশি আসছে। এই যে এভাবে এখন গোল করে একটু রাউন্ড দিয়ে দিবেন। এই যে দেখুন এদিকের চওড়াটা আসছে 1.5 ইঞ্চি, আর এদিকে মানে উপরের যে শেপটা এটা আসছে 1/2 ইঞ্চি থেকে একটু বেশি, আর 1 ইঞ্চি থেকে একটু কম আসছে। তো ঠিক আছে, এই যে এইভাবে এখন এই রাউন্ডটি এভাবে দিয়ে দিব। এখন এই যে এই পাশটাতে আমি মার্ক করে নিব। গলাটা কাটিং করা হয়ে গেছে, বাহিরের যে সাইডটা সেই সাইডটা এখন এইভাবে গোল করে কেটে নিব। একদমই সহজ, গলাটা বানানো একদমই সহজ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবেন। 2.5 ইঞ্চি আর 6 ইঞ্চি নিলেও হবে গলা। যাদের স্বাস্থ্য কম তারা 2.5 ইঞ্চি নেবেন চওড়া, আর 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি এই গলার নামতি নেবেন, তাহলেই হবে। তো দেখুন এই যে এরকমটা হয়েছে কাটিং করার পর। এখন একটি কাপড়ের সাথে আমি আটকিয়ে নিয়েছি। এখানে কাপড়টাতে আমি জয়েন করে নিয়েছি, কাপড়টা কম ছিল যার কারণে এই কাপড়টা আমি জয়েন দিয়ে এরপর সেলাইটি বক্রমের উপরে দিয়ে আটকিয়ে নিয়েছি। আর আপনারা যদি পেস্টিন দিয়ে করেন তাহলে আয়রন করে নিলেই হবে। এরপর এই যে এই পাশে যে একটুখানি কাপড় থাকলো, এই কাপড়টি আপনারা এইভাবে বলটিয়ে বক্রমের উপর সেলাইটি দিয়ে দিবেন, এই যে এইভাবে করে। এই যে দেখুন, তো সেলাই করা হয়ে গেল। এখন এই যে এই পাশটাতে, মানে যে সাইডটা থেকে আপনারা একটুখানি কাপড় রেখে এরপর কেটে নেবেন, যাতে জামার সাথে সেলাই করা যায়, এর জন্য এই বাড়তি কাপড়টি রাখবেন। তো আমার নতুন আপুরা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা অতি সহজেই গলাটি বানাতে পারবেন। এখন দেখুন এই যে কামিজের সাথে গলাটি লাগিয়ে নিব। এইভাবে যদি আপনারা গলা বানান তাহলে আপনাদের গলা নষ্ট হবে না, অনেকটাই সহজ হবে। এই যে এখানে আমি গলার জন্য যে টিক দিয়ে রেখেছি, তো এই টিক বরাবর এই যে গলাটা এভাবে রেখে দিব, রেখে দিয়ে এরপর এই যে ডিজাইন অনুযায়ী সেলাইটি দিব, তাহলেই হবে। এই যে দেখুন আমি সেলাইটি দিচ্ছি।
এই যে আমি আস্তে করে আপনাদের বোঝানোর জন্য বক্রমটি আপনারা কিভাবে ধরে এরপর এখানে তাড়াহুড়ার কোনো কাজ না, আস্তে আস্তে করে আপনারা ঘুরিয়ে মানে কর্নারটিতে আপনারা থামাবেন মেশিনটা। এই যে এরকমভাবে সুইটা রেখে এরপর আবার এই যে এখানে এনে এই যে রেখে দিব আমি সুইটি। কর্নারটিতে জোরে মেশিন চালানো যাবে না, ডিজাইনটি উঠানোর জন্য আপনারা আস্তে করে মেশিনটি চালাবেন। আর বিশেষ করে কর্নারটিতে যাতে সুইটা পৌঁছায় এই যে এরকমভাবে হাত দিয়ে আপনারা একটু করে নিয়ে নেবেন, এরপরে এভাবে ঘোরাবেন, তাহলে কর্নারের ডিজাইনটি সুন্দর মতো উঠে যাবে। এই যে একটু কষ্ট করে আপনারা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, তাহলে আপনাদের ডিজাইন যে কোনো ডিজাইন আপনারা বানান সুন্দর মতো ডিজাইনটি হবে। এই যে তো সেলাই দেওয়া হয়ে গেছে। এখন এই যে আমি একটুখানি কাপড় রেখে কেটে নিচ্ছি, কারণ সেলাই দেওয়া আমার হয়ে গেছে, তো কিছুটা কাপড় থাকবে এখানে, নয়তো আবার সেলাইটা কেটে যাবে। তো যাতে সেলাইটা না কাটে এই জন্য কিছুটা কাপড় আপনারা রেখে দিবেন। এই যে এখন এই যে বিশেষ করে এই যে কর্নারটিতে আপনারা ছোট করে কাট বসিয়ে দিবেন, আর এদিকেও দিয়ে দিবেন ছোট ছোট করে কাট বসিয়ে, তাহলে গলাটি উল্টালে অনেকটা ফিনিশিং হবে। এই যে এরকম ছোট ছোট করে কাট বসিয়ে দিবেন। তো দেখুন আমি গলাটি উল্টিয়ে নিব। এই যে দেখুন, এই যে এইভাবে সেলাই দেওয়ার পর গলাটি উল্টিয়ে নিয়ে আপনারা এই ডিজাইনটির উপরে সুন্দর মতো এই ডিজাইনটি উঠিয়ে নেবেন। এই যে এইভাবে হাত দিয়ে এরকম করে কর্নারটি উঠিয়ে নেবেন, নখ দিয়ে একটু ঘষে নেবেন বা আয়রন করে নিতেও পারেন। তো আমি এখানে একটু নখ দিয়ে ঘষে নিলাম। তো এইখানটাতে চাপ সেলাই হবে, তো আর একই সাথে ডিজাইনটিও হবে। তো এই জন্য ডিজাইন করার জন্য আমি ফিতাটি সেলাই করে নিব। আমরা যে সালোয়ারের যেরকম ফিতা বানাই এই যে এরকম করেই ফিতাটি সেলাই করতেছি। এরকম ভাঁজ করে এরপরে একটি সেলাই দিয়ে দিবেন, তাহলেই হবে। তো এই যে দেখুন গলার জন্য যে ফিতাটি বানানো হয়ে গেছে, তো কতটুকু এই ফিতাটি রাখবো, এই যে এখানে যে ডিজাইনটা আছে এটা সমান নেবেন আপনারা, একটু তার চাইতে একটু ছোট নেবেন তাহলেই হবে। এই যে সামান্য একটু ছোট নিয়েছি, এই যে এতটুকু ছোট নিয়ে এরপর আপনারা কেটে নেবেন। তো এখানে এরকম করে গলাটা থেকে আপনারা মাপটি নেবেন, একটুখানি ছোট নিয়ে এরপর কাটিংটা করবেন। তো আমি এই যে 4টি এরকম করে পিস কেটে নিয়েছি। এই যে দেখুন, এখন চাপ সেলাইটি দিব আর এই ডিজাইনটি একই লগে লাগিয়ে নিব এভাবে করে। তো দেখুন এই যে আপনারা যদি এইভাবে চাপ সেলাই দেন তাহলে গলা নষ্ট হবে না। বক্রমটি এই ধোয়ার পরে অনেকটা সময় এরকম চাপ সেলাইটা না দিলে কুচকিয়ে যায়, তো এরকম চাপ সেলাই দিয়ে দিলে গলাটা অনেকটা সুন্দর মতো নষ্ট হবে না, ভালো থাকবে। আপনারা এরকম করে চাপ সেলাই দিয়ে দিবেন। এই যে দেখুন এখন এইখানটাতে আমি এই ডিজাইনটি লাগিয়ে নিব, মানে এই যে ফিতাগুলা এটি এইভাবে দেখুন এই যে এরকম ডাবল করে ভাঁজ করে নেবেন, নিয়ে এরপর একটুখানি ফাঁকা রেখে চারোটা আমি একইভাবে একই নিয়মে এখানে বসিয়ে নিয়ে সেলাই দিয়ে দিব। এই যে
এই তো চারোটা এইভাবে রেখে এরপর সেলাইটি করে নিচ্ছি। দেখুন এখন গলাটি ঘুরিয়ে নিব। ফিটটা আমি আলগিয়ে নিয়ে এরপর এই যে ঘুরিয়ে নিলাম। এই যে তো আমার গলাটি সেলাই করা হয়ে গেছে। এই যে এরকমটা হয়েছে। এই যে দেখুন, তো এখানে আমি এই যে পুঁতি লাগিয়ে নিব, তাহলেই হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে গলাটি কিভাবে সেলাই করবেন। তো দেখুন এই যে সুই সুতা নিয়ে এরপর এইভাবে পুঁতিটি গেঁথে নিব। এই যে ফাঁকাটাতে এভাবে দিয়ে এই যে একদমই সহজ। এই তো এই যে দেখুন, এখন এটা সেলাই শেষ করব। এই যে দেখুন, তো লাগানো হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে আপনারা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেশি করে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাতে আমি আবার অন্য কোনো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। এই যে দেখুন এরকমটা হয়েছে। জি, আল্লাহ হাফেজ।